আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই কি খুশি? হাত তুলে বলেন, সবাই কি খুশি? এটা বাবা শাহজালালের পুণ্যভূমি। মাজারকে ষড়যন্ত্রকারী সবসময় আমাদের কাছে পরাজিত হয়েছে, ভবিষ্যতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত আল্লাহর ওলি বিদ্বেষী, নবী বিদ্বেষীদেরকে শায়েস্তা করার জন্য, কোরআন সুন্নাহর দলিলের মাধ্যমে শায়েস্তা করার জন্য হাজার হুসাইনি সৈনিক বিশ্বের জমিনে আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই, একটি হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি আশা করব আপনারা বসে পড়লে আরো সুন্দর দেখা যাবে। হোক প্যান্ডেলের বাহিরে আপনারা বসে পড়বেন, এটা আমার সবচেয়ে, হোক মাটি দিয়ে আজকে বসবেন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আবারও প্রমাণ করে দিলাম, আমরা সিন্নি খাওয়াইন না, সুন্নি নয়। আমরা নবীর মহব্বতের পাগল, ঠিক কিনা বলেন? আমাদেরকে ভাড়া করে আনতে হয় না, আমরা নবীর মহব্বতে আসি, কথা বলেন, ঠিক কিনা বলেন? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে দেখা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم সাউন্ডটা দাপ দাপ করে একটু মিষ্টি করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড লড়ে গেছে। প্রেমের ফুল গো ধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, আল্লাহুম্মা সাউন্ডটা চিকন করে বাড়াই দেন। মুআজ্জাজ ওয়া মুকাররম মৌলভীবাজার বড়লেখা জহরপুর তরুণ প্রজন্মের উদ্যোগে দিনের বেলায় 13ই ফেব্রুয়ারি 2020 তৃতীয় বার্ষিক বালিছড়া প্রাইমারি স্কুলের পূর্ব পাশে তাফসীরুল কোরআন মহাসম্মেলন, সভাপতি উপজেলা পরিষদ বড়লেখার অনবদ্য গণমানুষের নেতা জনাব শোয়েব আহমদ সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই দিনের বেলা কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম আমার পূর্বে বক্তব্য রেখেছেন, মাওলানা মকবুল হোসেন খান, মাওলানা ইব্রাহিম খলিল জামালি সাহেব, মাওলানা এম মুহিত হাসানী সাহেব, মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব, মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, মাওলানা শাহেদ আহমদ সালি সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব সহ জফরপুর নতুন জামি মসজিদ কমিটি, যে আল্লাহ পাক আমাদের সকলকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম
ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় পূর্বের পুরুষগণ ধারাবাহিকভাবে চলে গিয়েছেন, সেখান থেকে আর ফিরে আসেনি। একদিন হয়তো বা তাহিরি সেখানেই চলে যাবে, সেখানে চিরনিদ্রায় শায়িত হয়ে যাবে। হয়তোবা সেই ধারাবাহিকতায় আপনি সেই জায়গারই যাত্রী। জবান খুলে বলুন, সেই জায়গাটার নাম কি? কণ্ঠটাকে উঁচু করে দিয়ে বলুন, সেই জায়গার নাম কি? এই কবরে যাওয়ার পূর্বে আমি নিজেকে গোছাতে হবে, আপনি নিজেকে গোছাতে হবে, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর হাবিব বলেছেন, কবর স্বর্গ, কবর নরক, কবর সুখ, কবর দুঃখ, কবর সুখ, কবর কষ্ট, কবর আনন্দ, কবর বেদনা। কাদের জন্য বেদনা? যারা নবীর দুশমন। কাদের জন্য আনন্দ? যারা নবীর পাগল। সেই পাগলামি শুধু জবান দিয়ে করলে চলবে না, কাজেও পরিণত করতে। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। ধন্যবাদ জানাচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে থানার ওসি মহোদয় পর্যন্ত, কনস্টেবল যারা সহযোগিতা করেছেন, এবং বিশেষ অতিথি সাহেব মঈনুল ইসলাম সাহেব সহ আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার ধারাবাহিক কিছু কথা উপস্থাপন করব। ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে কথাগুলো শ্রবণ করতে হবে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। একমাত্র ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন রয়েছেন। জবান খুলে বলুন, তিনি কে? আরো জোরে বলি, তিনি কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের আর কোনো টেনশন আছে ভাই? কোনো টেনশন নাই। দুনিয়ার মানুষকে কি বলবে সেগুলো দেখার টাইম নেই। যারা তাহিরিকে নিন্দা করে তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরির নেই। যারা তাহিরিকে ভালোবাসে তাদেরকে নিয়ে তাহিরি ব্যস্ত। সুতরাং চাপাবাজির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আজ সকল মানুষ তাহিরি রূপ দেখতে আসেনি, সকল মানুষ নবীর প্রেমিক গণ আজ তাহিরির কণ্ঠ শুনতে আসেনি। আজকে হাজারো হাজারো মানুষ এই মৌলভীবাজার বড়লেখার জমিনে এসেছেন একমাত্র লৌহে মাহফুজের কোরআনের আকর্ষণে। ঠিক কিনা বলো? সেই কোরআনকে রুদ্ধ করবে, ইসলামকে রুদ্ধ করবে, সেই কোরআনকে বিচ্ছিন্ন করবে, নবীর প্রেমিকদের প্রেমকে নস্যাৎ করবে। এই শক্তি কাহারও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, প্রিয় নবীর শান আজমতের উপরে বলবো। ঠিক কিনা বলেন? প্রিয় নবীর শান আজমতের উপর বয়ান করব, তবে আপনাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? নামাজে দাদাকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে চাচাকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে রাষ্ট্রপতিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে যদি বক্তাকে সালাম দেওয়া হয় নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজ আফদালুল ইবাদতে সালাত। নামাজ এমন একটি বন্দেগী, যেই বন্দেগীর ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। বাট আমার জান আমার প্রাণ রাসূলকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথাগুলো মনোযোগ হতে হবে। তো নামাজ ইবাদত, যারা নামাজ করে সেই নামাজের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? তো আমরা ওই আমলই করব যে আমল আল্লাহর কাছে কবুল হবে প্রিয় নবীর ভালোবাসার ভিত্তিতে। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই। যদি কোনো পীর বলে আমি নামাজ মানি না, আমি বলবো তোমার আমি পীর মানি না।
যদি কোনো বক্তা বলে নামাজ মানি না, আমি বলবো তুই বক্তার বয়ান আমি শুনি না। যদি কেউ বলে আমরা মা বাবার খেদমত মানি না, আমি বলবো তোর মতন পীর সাহেবকে আমি মানি না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো আমার কথাগুলো কোট করে রাখবেন। আমি কখনো স্বজনপ্রীতি করে কথা বলি না, আমি যা বলি বাস্তব বলি। তাহিরি ভণ্ডকে ভণ্ডই বলে, তাহিরি ভালোকে ভালোই বলে, হককে হক বলে, বাতিলকে বাতিলই বলে। তাহিরির 18 বছরের ওয়াজের ভিতরে কখনো তাহিরি শিরকি করে নাই। তাহিরি 18 বছর ওয়াজের বয়সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলে নাই। কিন্তু 2 মাস 3 মাস 4 মাস হতে গিয়ে শত শত কুফরি বাক্য যাদের মুখ দিয়ে বের হয়, এরাই সমাজের সবচাইতে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। কাহারও সাহস নেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু উলামায়ে কেরাম যদি সেই রাস্তা খুলে দেয় কথা বলার, তাহলে আমরা উলামায়ে কেরাম বড় চিন্তিত, বড় শঙ্কিত, বড় দুঃখিত। এজন্য আমাদেরকে লাগাম ঠিক রেখে কথা বলতে হবে। কারণ এই দেশ থেকে কোরআন সুন্নাহর প্রেম ভালোবাসাকে নস্যাৎ করার জন্য বহু নাস্তিক নামবাম লেগে গিয়েছে। তাদের শক্তি কখনোই, তারা কখনো জয়ী হতে পারে নাই। আমাদের কারণে যেন তারা সুযোগ না পায়, এই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ জিবরাইল, হ্যাঁ জিবরাইল, তুমি আমার বন্ধু নবীর কাছে যাও। যেরকম সুবহানাল্লাহ। কার কাছে যাও? বন্ধু নবীর কাছে যাও। কারণ আমার আল্লাহর হাবিব যুগে 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 আমার আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, সবার মুখের মধ্যে একটাই স্লোগান ছিল, উবুদুল্লাহ, ইবাদত করো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ত্রাসী করতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জঙ্গিবাদ করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি করার জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, তাহলে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? আমি বলবো কেন, আল্লাহই তো কোরআনে বলে দিয়েছেন। বলবো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। লিয়াবুদুনের তাফসীর খুলে দেখবেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানার জন্য, আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমাদের সবাইকে বানিয়েছেন কে? নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেন, জিকিরের মাধ্যমেও আমি আল্লাহর গোলামি হয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মাইক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ, আমরা তোমাকে এমন ভাবে স্মরণ করলাম ইবাদতের মাধ্যমে, তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করবা কিসের মাধ্যমে? আযকুরুকুম, এই কোরআনের আয়াতের যতটা তাফসীর করবেন, ম্যাক্সিমাম তাফসীরের মধ্যে বলা হয়েছে আযকুরুকুম আই বির রাহমাতি আই বিল মাগফিরা। আমার আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলে না ঠিক কিনা? এই জন্য যুবকবার, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমার নবী বলেন, হারানো সম্পদ খুঁজে পাইলে মানুষ যেমন খুশি হয়, তার চাইতে আমার আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গুনাহ করে, আমার উম্মত যখন গুনাহ করে, উম্মত যখন তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়। ঠিক কি না বলেন? এই জন্য আমাদের গুনাহ আছে তো, এই জন্য তওবা করার প্রয়োজন রয়েছে। আমরা তওবা করতে খুব ভয় পাই। তওবা করলেও লাইলাতুল কদরের রাতে সারা রাত নামাজ পড়ে শেষ রাতে চোখের পানি ফেলে তওবা করে, সকাল সূর্য ওঠার পরে সেই আগের দিকে ফিরে যায়। এই তওবা কোনো লাভ হবে না। নামাজ পড়ার সময় খুব কাঁদতেছে, নামাজের পর দেখা যায় সুদখোরের মধ্যে 1 নম্বর।
লাভ হইব কি? কয় হুজুর আমাদের ডাক তো আল্লাহ কবুল করে না। করবে কিভাবে? তোমার জবানে আল্লাহর নাম, অন্তরে আছে মুনাফিকি। এই ইবাদত কোন কাজে আসবে? আচ্ছা, কাজে আসবে? কাজে আসবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আমাদেরকে শুদ্ধ হতে হবে। আমাদের ভুল থাকতেই পারে, আমাদের ভুল আছে বলেই তো, ভুল হবে বলেই তো আল্লাহর একটা নাম গাফর গাফফার, ঠিক কিনা বলেন? ভুল আছে বলে আল্লাহর একটি নাম গাফুর গাফফার, ক্ষমা করার মালিক একমাত্র আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ? ও বন্ধুরে, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমার আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম নাকি মারামারি ধর্ম? জবান খোলেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। এই জন্য যুগে যুগে 1,24,000 পয়গাম্বর, সব নবীগণ তার উম্মতদেরকে বলছেন ইবাদত করো কার? কিন্তু আমার নবীও এসে দুনিয়াতে বললেন ইবাদত করো আমার আল্লাহ। কিন্তু কেউ নবীকে মেনেছে, কেউ নবীকে মানে নাই। তাহিরির বয়ান যে সবাই মানবে এটা কিন্তু কথা নয়। যার ভালো লাগে মানবে, যার ভালো লাগে নাই মানবে না। এটাই হলো 1450 বছর পূর্বের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এমন একটা সময় তুমি আমাকে পাঠিয়েছ যে সময়ে কন্যা সন্তানকে ওরা জিন্দা কবর দেয়। আল্লাহ ডাক দিয়া কহো, বন্ধু আপনার দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, জবানটা খুলে বলো হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য যুবক, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে বন্ধু, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, এরা কখনো ঈমান আনয়ন করবে না। আমি আপনাদেরকে যতই ভালো কথা বলি, অন্তরে যদি আপনার হেদায়েতের চিন্তা না থাকে, মান্যতার চিন্তা না থাকে, তাহলে মনে করবেন এখানে আমার কিছু করার নাই। ভালো কথা গ্রহণ না করলে মনে করবেন আপনার নসিবের ভিতরে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, এতে কোনো সন্দেহ নাই। নবীকে রহমত পাওয়ার পরেও যারা নবীর মহব্বত অন্তরে ধারণ করতে পারলো না, এদের কপাল অনেক পোড়া। যারা পকেটে, যারা জবান স্লিপ অফ টাং হয় না, ইচ্ছা করে নবীর বিরুদ্ধে কথা বলে, এদের হিসাবটা হাসরের ময়দানে কঠিন হয়ে যাবে রে বন্ধু। কারণ এমন একজন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো, যেই নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ নূরুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাল ফারকু বাইনাল কালিম এন্ড হাবিব। মনোযোগ, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহরে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় আরামে ঘুমিয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে মহান রবের দিদার দিতে চাই। কালিম হলো তিনি, কালিম হলো তিনি যিনি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর হাবিব হলো তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার সন্তুষ্টি কামনা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
খুব কেয়ারফুল। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়ে নূরের তাদাল্লিতে বেহুশ হয়ে গেল। আর হাবিব হলো তিনি যিনি লামকানে স্বয়ং আমার রবের সঙ্গে দিদার করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, হে জিবরাইল, তোমার হাতের মধ্যে ৭০,০০০ লাইট নাও। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? তোমার হাতের মধ্যে ৭০,০০০ লাইট নাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন? কয় তুমি আমার বন্ধু নবীর কাছে যাইবা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, জীবনে কতবার নবীর কাছে গেলাম, কোনদিন ৭০,০০০ নূরের লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কে, ও জিবরাইল, এখন বলবো না, সময় হলে বুঝবে। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ৭০,০০০ লাইট নিয়ে দিনে আসে নাই, রাতে আসলেন। আমার প্যান্ডেলে আজকে লাইট আসে না নাই? লাইট আছে না নাই? এখন কি লাইট গুলা জ্বলে? কেন জ্বলে না? দিন কি দিন কি দিন লাইট জ্বালাতে হয় রাত্রে। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন রাত্রে, কয় হাজার লাইট আনলেন? ৭০,০০০ লাইট এনে দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। জিবরাইল কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধুর কাছে আমারে পাঠাইলা, আমি তো এসে দেখি তোমার বন্ধু নবী ঘুমাইতেছে, আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধু যেহেতু ঘুমাইতেছে গো, হাত দিয়া স্পর্শ করে ডাক দিও না, জবানটারে খুইলা ডাক দিও না। আমার বন্ধু নবীর কদমে তুমি জিবরাইলের নরম জিহ্বাটা লাগায়া দাও। জিহ্বাটা লাগায়া দিলেন। আমার নবী কই, ও জিবরাইল, নো, একটু আব্বু দিকে দাও, এই চেয়ারটা একটু পিছন, এই চেয়ারটা একটু পিছন, এই চেয়ারটা একটু পিছন ফেলে, বাবা না ঠিক আছে। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে পাঠিয়েছেন আপনি নবীকে রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ শুনে কেউ কি কাঁদে না হাসে? কিন্তু আমার নবীজি যেই মাত্র জিবরাইল আলাইহিস সালামকে, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তো কথা বলতে চেয়েছিলাম প্রসঙ্গটা টেনে, তো বলে ফেলি এখনই। আমাকে রিসিভ করেছেন আমাদের চেয়ারম্যান সাহেব। এটাকে বলা হয় মাটি ও মানুষের নেতা, ঠিক কিনা বলেন? আমি আমার অন্তর্দিকে গাড়িতে বসো, আমার গাড়িতে যারা ছিল আমি বলতেছিলাম এভাবে যে এটা কি বলে রেসপন্স, প্রতিনিধি। যেই ব্যক্তি আলেম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সুন্দর, কালো, ধনী, দরিদ্র, সুখে দুঃখে যিনি পাশে থাকবেন তিনি হলো যোগ্য নেতা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করুক, প্রশাসনের স্যারদের হায়াতে বরকত দান করুক। আল্লাহ সকলকে ইজ্জত সম্মান আল্লাহ আপনি বাড়িয়ে দেন। সকলে একটু হাত তুলে সোজা করে। আমার পক্ষ থেকে তো চেয়ারম্যান সাহেবকে কিছু দিতে পারবো না, একটু শুভেচ্ছা দিয়ে দেন। এইভাবে হাত নাড়িয়ে চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে একটু আমার শ্রোতাদেরকে শুভেচ্ছা দিয়ে দেন। একটা স্লোগান দেন সুন্দর করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুরআনের আলো, আলহামদুলিল্লাহ বলেন। যেই সমাজের নেতা সুন্দর সেই সমাজের কাজও সুন্দর, যেই সমাজের নেতা বিচক্ষণ সেই সমাজের কাজও বিচক্ষণ, যেই সমাজের নেতা পরহেজগার সেই সমাজের মানুষও পরহেজগার, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকল সব সময় ভালোদের পাশেই থাকতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।
আমার নবীজি ঘুমাচ্ছে, নবী কি করছে? জিব্রাইলের জিহ্বা লাগিয়ে দিলে রাসূলের কদমের তলায়। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার সাথে দেখা করবে, আপনাকে দিদার দিবে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। এবার রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 পয়গম্বর সবাই তো অনেকে আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছেন, কেউ দেখতে পারে নাই, আর স্বয়ং আল্লাহ আপনাকে প্রস্তাব করেছেন, আপনি কাঁদছেন কেন? আমার রাসূল বললেন, জিব্রাইল, আমি কাঁদি কেন জানো? আমি যদি আল্লাহর মহান মনিবের দিদারে চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, ডানে বামে তাকাবেন না, খুব মনোযোগ। এদিকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে যাব, এর চাইতে আনন্দের কোনো খবর নাই। কিন্তু আমি আমার উম্মতের জন্য চিন্তা করি, উম্মতের জন্য মায়া করি, উম্মতকে ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে, আমার বন্ধু নবীরে যতদিন আমি আল্লাহর দরবারে রাখবো, ততদিন আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। যেই মাত্র এই কথা রাসূল শুনলেন, ফাতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসিদের হাসি হলো 3 প্রকার। এক প্রকার হাসির নাম দেহেক, আরেক প্রকার হাসির নাম কাহকা, আরেক প্রকার হাসির নাম তাবাসসুম। দেহেক মানে হলো মৃদু হাসি, কখন আপনি হাসতে পারেন। কাহকা হলো অট্ট হাসি, আর তাবাসসুম হলো মুচকি হাসি। মুচকি হাসি দেওয়া হলো সুন্নতে রাসূল। আর আমার দেশের ভিতরে একটা রেওয়াজ শুরু হয়ে গেছে, বেশি বেশি হাসবে, হা হা করে হাসবে। পার্কের ভিতরে গিয়ে লাইন ধরে দাঁড়ায়, দৌড়াতে দৌড়াতে লাইন ধরে দাঁড়িয়ে হাসো, প্রাণ খুলে হাসো, হার্ট ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, মেন্টালিটিস প্রবলেম হবে না। বেশি করে হাসো, হা হা করে হাসে। তারা হেসে হেসে অন্তরকে ভালো রাখতে চায়, আত্মাকে শুদ্ধ রাখতে চায়। আমি বলবো, আল্লাহর হাবিব বলেছেন, কাহকা অট্ট হাসি নিষেধ আছে, তাবাসসুম মুস্কি হাসি হলো সুন্নতে রাসূল। যারা বলে হা হা অট্ট হাসি করে হৃদয়কে ভালো করো, আমি বলবো এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। হাত খুলে বলেন ঠিক কিনা? আমার কোনো শত্রু নাই, এটা ফুয়াওয়ালা, আমার কোনো শত্রু নাই। আমি দেখেছি, গতকালও পাম্পে ছিলাম, ওই মুকিত ছিল আমার সাথে, অনেকগুলো হিন্দু আসলেন, আইসা বলতেছে, হুজুর একটা সেলফি তুলবি, এবং বলতেছে, হুজুর আপনার ওয়াজ তো আমরা সব মাহফিলে আমরা যাই। তো এই জন্য দেখো, ধর্মের মিল নাই, তারপরে মনের টান আছে না নাই? আবার মুসলমান শত্রু হবে কিভাবে? কোন দুশ্মন নাই, তাহির সব ফ্রেন্ড। কি রাজি? রাজি? তো এই ভালোবাসা কিন্তু থাকতে হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। আমাদের 14 তারিখ আসতেছে, কথা বলেন ঠিক কি না বলেন? এইগুলা থেকে সাবধান। আমি 4টা দাবি করেছি। 1 নম্বর 14 ফেব্রুয়ারি ফুলের দোকান সব বন্ধ, ঠিক কি না বলেন? 2 নম্বর প্রাইভেট কোচিং বন্ধ। 3 নম্বর পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। 4 নম্বর দাবি, সকল মানুষ মা বোন ওই 14 তারিখে ভালোবাসা দিবসের নামে রাস্তায় না বেরিয়ে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, ঠিক কি না বলো? সেই দিন ভালোই যদি বাসো, মায়ের জন্য এক্সট্রা রান্না করো, মাকে নিয়ে বাবাকে নিয়ে আনন্দে খেয়ে ওই দিনটা উদযাপন করো, আল্লাহ 1000 গুণ খুশি হবেন, ঠিক কি না বলেন? যেই ভালোবাসার সাথে পৃথিবীর, যেই ভালোবাসার সঙ্গে কোরআন এবং আল্লাহ রাসূলের সম্পর্ক নেই, এটা ভালোবাসা হতে পারে না। এটাই হলো সমাজের সবচাইতে বড় সর্বনাশা। কথা একদম ফাইনাল নাকি বাকি রাখলাম? ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? তা আমার সঙ্গে ভালোবাসা রাখবেন আমার সুর শুনে নয়,
আমি যা বলছি যদি এটা আল্লাহ এবং রাসূলের পক্ষে হয়ে থাকে সেই কথাগুলোকে আপনারা ভালোবাসবেন। রাজি আছেন সবাই? এই জন্য আল্লাহর হাবিব ফাতাবাসসামা রাসূল একটি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে রাসূলের এই সামনে দুইটা দন্ত মোবারক একটু বের হলো। এই রাতের বেলায় এই দুইটা নূর, এই দুইটা দাঁত থেকে, এটাকে সানেওয়ালিয়া দাঁত বলা হয়, এই যখন দুইটা দন্ত মোবারক থেকে বের হলো ৭০,০০০ লাইট নিয়ে জিবরাইল হাজির। রাসূল পাকের দন্ত মোবারক থেকে এমন একটা নূরের ঝিলিক মেরেছে, জিবরাইলের ৭০,০০০ লাইট মিটি মিটি করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট নিয়ে আজকে না যেতে, মুসা কালিমুল্লাহ যেমন করে আমি আল্লাহকে দেখতে এসে তুর পাহাড়ে দাঁড়িয়েছিল, আমি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে সাররা পরিমাণ নূরের ঝিলিক যে মেরেছিলাম, মুসা নবী যেমন ভাবে বেহুশ হয়ে গিয়েছিল, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের নূরের তাজাল্লিতে তুমি জিবরাইল বেহুশ হয়ে যেতে। সেটার নামই রাহমাতুল লিল। সেই নবীকে পেয়ে আমরা খুশি, ঠিক কি না? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব জামা মুবারক লাগাইলেন, লাগানোর পরে রওনা হয়ে গেলেন। হওয়ার পরে দেখলেন একটা কবর দেখা যায়। ওই কবরের ভিতরে মুসা নবীকে জিন্দা দেখা যায়। আপনারা বলেন সকল নবীগণ রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ ও সালাম করতেছেন। এখন আমার প্রশ্ন হলো, অনেক নবীর রওজা ছিল, কোন নবীর রওজা উন্মুক্ত করা হয় নাই। মুসা কালিমুল্লাহ রওজা কেন নবীর সামনে উন্মুক্ত করা হলো? কারণ মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছিল, আল্লাহ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? আমার আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ দেখা দেয় না আমার নবীকে, মুসা কালিমুল্লাহকে আমার নবীকে দেখায়া আমার আল্লাহ আবারও বুঝাইয়া দিলেন, ও মুসা তাকায়া দেখো হাবিবুল্লাহ কারে কয়। যাইতেছে রাসূল রওনা দিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব ড্রেস মুবারক লাগাইয়া উনি মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি 2 রাকাত নামাজ পড়াইলেন। এখন আমি বড় লেখাবাসীর কাছে প্রশ্ন করব, ওই মসজিদে নবী ইমামতি করলেন, মুক্তাদি কে ছিল? দাঁড়াও, তুমি দাঁড়াও না। আর বেশ লাগে, তুমি তো কমিটির ছেলে, তোমাকে তাকে প্রথম বলবো। আমার নবীজি মসজিদে আকসার ভিতরে নামাজ ইমামতি করলেন, মুক্তাদি কে ছিল? সব নবীগণ ছিল। কয়জন নবী? যত নবী ছিল সব নবী আমার নবীর পিছনে মুক্তাদি। সুবহানাল্লাহ। আমি যাওয়ার পরে বলেন তো, ওই সব নবী যদি ওই মসজিদে নবীর পিছনে মুক্তাদি হয়, আমি জানতে চাই ওই সব নবীর ভিতরে মুসা নবী আছে না নাই? তো রাসূল তো যাওয়ার সময় দেখে গেলেন। চেয়ারম্যান মহোদয়কেও এই বিষয়গুলো খুব আমাদের পক্ষ থেকে বলা প্রয়োজন, যে আমরা যে কথা বলি গায়ের জোরে বলি না, দলিলের জোরে বলি, এটা প্রতিনিধিদের বোঝার দরকার। আর ওনাদের কাছে বিভিন্ন অভিযোগও আসে, ঠিক কিনা বলেন? তো মুসা নবীকে দেখে গেল রওজার ভিতরে। এই মুসা নবী আবার অসংখ্য কিলোমিটার দূরে হলো মসজিদে আকসা। ওই নবীর পিছনে নামাজের ইমামের পিছনে মুক্তাদি। আবার নবী যখন এই মসজিদ থেকে আসমানে গেলেন, সেখানে গিয়ে দেখেন মুসা নবী। এখন বড় লেখা জানতে চাই, আপনারা বলুন তো দেখে মুসা নবী মোট কয়জন? কয় জায়গায়? কথা বলে কয় জায়গায়? 3 জায়গায়। এই যে রাসূলের শান আপনাকে কিভাবে বোঝাবো বলেন? একই মুসা নবীকে যদি কবরের ভিতরে
একই মুসাই যদি আবার মসজিদে আকসা, একই মুসাই যদি আবার আসমানের উপরে, যারা বলে রাসূল শুধু রওজাতে আছেন, এর বাইরে যেতে পারে না, আমি বলবো তাদের জ্ঞানের শূন্যতা রয়েছে। ঠিক কি না বলেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিতাবের নাম শরহে সুদূর কিতাবে বলেছেন, আমি আমার রাসূলের সবুজ গম্বুজটাকে 75 বার মুরাকাবা করলাম। মুরাকাবা করে চোখটা খুলে দেখি রাসূল আমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে। তো যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখে ভেজাল তারা দেখে না। তুমি দেখবা কিভাবে? তোমার ব্যাটারি সমস্যা। কি সমস্যা? আমার চোখ তো শুদ্ধ নয়। যাদের চোখ শুদ্ধ, ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ প্রেমিকদের চোখের ভিতরে আল্লাহ এমন একটি নূর দিয়ে দিয়ে যে এই নূরের আলোতে তারা অনেক কিছু দেখতে পায়। রাসূল যখন গেলেন আসমানের উপরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আকাশে নবীদের সঙ্গে দেখা হলো। ঠিক কিনা বলেন? আমার মূলত আলোচনা সেখানে নয়, আমার মূল আলোচনা টু দা পয়েন্ট এখানে, যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নীতি নীতি রাসূলকে নিয়ে গেলেন একেবারে সিদরাতুল মুনতাহা। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব। আমাকে রিসিভ করলেন চেয়ারম্যান মহোদয়। উপজেলা চেয়ারম্যান সাহেব রিসিভ করার পরে যদি একটু সামনে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে, কি অনুষ্ঠান দেখলাম, গেট, এই গেট বরাবর এসে যদি চেয়ারম্যান সাহেব বলতেন, তাহিরি সাহেব আপনি মাহফিলে যান না, আমি যেতে পারবো না, সামনে একটু সমস্যা আছে, আমি আসতাম। কথা বলেন, যুক্তিতে কথা বলেন, যেভাবে আপনারা পাবলিক কথা বুঝবেন এভাবে বোঝাচ্ছি। আমি কি আসতাম? সর্বনাশ। স্থানীয় প্রতিনিধি, উনি উপজেলার চেয়ারম্যান, উনি আমাকে রিসিভ করলো, মাহফিলে নিয়ে যাবে, অর্ধেক রাস্তা গিয়ে বললো আমি যাব না, আপনি যান, সামনে প্রবলেম আছে। আমি কি আসতাম? তো জিবরাইল তো রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। অর্ধেক রাস্তা সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে, রাসূল গো, আমি আর যেতে পারবো না, আমি গেলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে, আপনি যান। রাসূল তো বলতে পারতেন, জিবরাইল তুমি আমাকে নিয়ে আসলা, আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, অর্ধেক রাস্তায় তুমি আমাকে ছেড়ে দিলে, আমি যাব কিভাবে? রাসূল এটা বলে নাই। রাসূল বলছেন, ঠিক আছে, তোমার সীমানা যদি এটা হয়ে থাকে, তাহলে একটা কাজ করো, ইয়া জিবরাইল, হে জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। আরো জোরে বলতে হয় সুবহানাল্লাহ। হে জিবরাইল, তুমি যদি যেতে না পারো, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাচ্ছি রবের কাছে, তুমি বলো তোমার কোনো চাওয়ার আছে কি? মানে রাসূল বুঝিয়ে দিলেন, জিবরাইল তোমার দৌড় যেখানে শেষ, সেখানে আমি নবীর শুরু। ঠিক কিনা বলেন? এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আপনাকে যদি বলতো রাসূল যে তুমি আল্লাহর কাছে কি চাও, আপনি বলতেন আল্লাহকে বলবেন যেন আমার কখনো মরণ না হয়। আমরা তো এগুলোই চাইতাম, দুনিয়াদারি নাকি? আর না হয় বলতাম আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এটা চাই নাই। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাবসুতা জানাহিয়া আলাল সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আমি আল্লাহর কাছে কি চাই, তবে আল্লাহকে বলবেন আমি আল্লাহর কাছে কিচ্ছু চাই না, হ্যাঁ তবে সাল্লাল্লাহু নাবসুতা জানাহিয়া আলাল সিরাতিল উম্মাতিকা, আমি আমার 600 ডানা, এই 600 ডানা পুলসিরাতের উপরে বিছিয়ে দিতে চাই। রাসূল বললেন, তুমি ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনোযোগ, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি জিবরাইলের জীবনে দিলটা নরম করে দিয়েন, কাজ হয়ে যেতে পারে। ডাক দিক নবী গো, ও মায়ার নবীজি, আমি জিবরাইলের জীবনে আপনার চক্ষু মুবারকের মধ্যে যত পানি মুবারক ঝরতে দেখেছি, এত পানি মুবারক পৃথিবীর কেউ দেখে নাই গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, পাথরের আঘাত খেয়ে খেয়ে আপনি উম্মতি বলে কেঁদেছেন, আর আপনি গুহায় শুয়ে শুয়ে পরে পরে সেজদায় উম্মতের জন্য কেঁদেছেন। আপনার পিঠ মুবারকে গো উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, এরপর আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আমার মতন এত চোখের পানি আর কেউ দেখে নাই। আপনি উম্মতের জন্য কত পানি মোবারক ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার 600 ডানা আমি পুলসেরের উপরে বিছাইতে চাই, একমাত্র লি উম্মতিকা, আপনার উম্মতের জন্য। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল ঠিক আছে। এবার আমার নবী রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পরে 70,000 নূরের পর্দা রাসূল পাড়ি দিলেন। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। শেষ পর্দাটা যখন নবী অতিক্রম করবেন, ওই জায়গায় যাওয়ার পরে আমার নবী বলেন, 70,000 নূরের পর্দার শেষ পর্দাটা যখন আমি পাড়ি দিব, হঠাৎ করে দেখলাম পর্দাটা ওপেন হয় না। আমি শুনতেছি 70,000 নূরের পর্দার গোড়ায় আমার সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর হইল দুনিয়ায়, আবু বকরের কণ্ঠ শোনা যায় জান্নাত, ওই 70,000 নূরের পর্দার উপরে। ও বন্ধু, এখন প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, আবু বকর সেখানে গেল কিভাবে? না না, আবু বকর সেখানে যাই নাই, কারণ আমার নবীকে আবু বকরের কণ্ঠ একটা ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে। আবু বকরের কণ্ঠে আমার নবীকে বলে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ওই ফেরেশতাটা নবীরে বলে, নবী গো, এই পর্দার গোড়ায় আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এবার আমার নবীকে কেন আবু বকরের কণ্ঠ নকল কইরা শোনাইলো? কারণ আমার নবী যেন কোনো চিন্তিত না হয়। এবার 70,000 নূরের পর্দা ওপেন করলো। ওপেন করার পরে ও যুবকের দল আমার নবীকে এমন একটা সুন্দর জায়গা দেখাইলো। আমার নবী সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি মোবারক ফেলে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, এখন আল্লাহকে ডাক দিবেন জবান খুলে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এত সুন্দর জায়গায় আমি দেখেছি গো, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। নবীকে সন্তুষ্টি করার জন্য আরেকটা সুন্দর জায়গা উপহার দিলেন, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। আর একটা সুন্দর জায়গা উপহার দিলেন, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। 1 2 3 এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ 17টা সিনারি দেখাইলেন। এরপর আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আর কান্দেন না, আমি আল্লাহ একটা উপহার দিয়ে দিলাম। যখন আমি আল্লাহ আপনাকে নূরটা বানাইয়া সাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় রাখছিলাম 1000 বছর, আপনার সামনে যখন আমি লজ্জার আয়না ধরেছিলাম, আপনি যখন ময়ূরের সুরতে ছিলেন, আপনি 5টা সেজদা দিয়েছিলেন। এই 5টা সেজদাকে আমি 5 ওয়াক্ত নামাজে কবুল করলাম। যেই বেদ মুসা কালিমুল্লাহ জানে না, মুসা নবী জানে 50 ওয়াক্ত নামাজ দিছে, আর আমার আল্লাহ 5 ওয়াক্ত কোটি বছর আগে দলিল করে রেখেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধুরি 17টা জায়গায় ঘুরাইছি, সব জায়গা উম্মতের জন্য কাঁদলে। ঠিক আছে, আপনি শুনেন, আপনি একটু দাঁড়াইবেন আমার সামনে, আর আপনি কালো টুপি দাঁড়াবেন না। আমার একটা ওয়াজের ধরন আছে, আমি ওয়াজ ক্লাসের মতো ওয়াজ করি, কারণ শিক্ষকতা করছি 13 বছর। আলহামদুলিল্লাহ। নিবন্ধন, প্রভাষক, সহকারী সব আমার আছে, চাকরিও সব আছে, সব ছাড়ছি। মাদ্রাসার প্রধানের দায়িত্ব পালন করছি 9 বছর। আলহামদুলিল্লাহ। আর অনেকে মনে করে যে আমি মনে হয় লেখাপড়াই করছি। আসলে আমি লেখাপড়া বেশি করি নাই, আমার লেখাপড়া করছি এটা আমার বলারও দরকার নাই।
আমি নবীর পক্ষের একটা আদনা গোলাম। আমার পরিচয় শুধু এটাই, আমার আর কোনো পরিচয় নেই। আপনাকে জানতে চাই ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আঙ্গুল তুলে বলতে হবে, সবাই শুনতে হবে। কয় রাকাত? চেয়ারম্যান সাহেব ফলো করেন, ঠিক আছে। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশারের ফরজ কয় রাকাত? এখন বসুন, সবাই মিলে এখন হিসাব মিলাইবেন। বসুন, ফজরের ফরজ কয় রাকাত? যোহরের 2 আর 4 কত? আসরের 6 আর 4 কত? মাগরিবের 3 আর 10 কত? আর এশা 13 আর 4 কত? তা আমার নবীকে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গায়? হিসাব মিলান, কয় জায়গায়? আমি তো স্পষ্ট পড়াগুলা বারবার পড়ি, বাসা থেকে আসার পর আমি গাড়িতে বসে কিন্তু পড়ি। 17 জায়গায় রসুলকে ঘুরাইলো। রসুল কাঁদছেন নিজের জন্য নাকি উম্মতের জন্য? তো আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ ডাক দিয়ে, হে বন্ধু, আপনাকে বলে দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলবেন এরা যেন নামাজটা নিয়মিত আদায় করে। যারা 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজের মালা গলার মধ্যে লাগাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনার উম্মতকে মিস করেছেন, আপনার উম্মতকে স্মরণ করে চোখ পানি মোবারক ছেড়েছেন, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতকে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহর কুদরতি নূরানি হাত মোবারকে জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের টিকিট দিয়ে দিব। আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল কুরআনের আলম, আল হাদিসের আলম। কথা কি বুঝতে পেরেছেন? আমার ওয়াজের ভিতরে ইবাদতের কথা আছে না নাই? এখন আমার ওয়াজের ভিতরে সামাজিক বিষয় ঢুকবে। কি বিষয়? কথা বলে কি বিষয়? সামাজিক বিষয়। সামাজিক বিষয় কি? রাসূল বলেন আমি মেরাজে গিয়ে দেখেছি কিছু মহিলাদের পা গুলা গাছের মধ্যে বেঁধে মাথাটা নিচে রেখেছে। রাসূল জিজ্ঞেস করেছিল, আল্লাহ আপনি এটা কিভাবে শাস্তি দিচ্ছেন? আল্লাহ বলেন, বন্ধু হে, আমি আপনাকে একটা মহিলাদের শাস্তির স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি। আমাদের দেশে দেখবেন বিল্ডিংটা হওয়ার আগে বিল্ডিং এর একটা নকশা হয়। কথা বলেন না কেন? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একটা শাস্তির নকশা তুলে ধরলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, হে আল্লাহ, আপনি মহিলাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন তার কারণটা কি? আপনি মহিলাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন তার কারণ কি? ইন দি মিন টাইমে ডাক দিয়া বলেন, ও আল্লাহ আপনি কেন শাস্তি দিচ্ছেন? আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু যেই সমস্ত মহিলাদের দিকে যেই সমস্ত মহিলাদের পা গুলো গাছে ঝুলানো, মাথাটা নিচে ঝুলানো, চুলগুলো নিচে ঝুলে আছে, এরাও দুনিয়ার অন্য কেউ নয়, এরা স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করে। জোরে বলতে হবে ঠিক কিনা বলেন? আমার মা জান্নাতি হোক আপনি চান কি চান না? আপনার বোন জান্নাতি হোক আমি চাই। আল্লাহর হাবিব বলেন, আমি হাসরের মাঠে 3 ধরনের মানুষের দিকে কখনো ফিরে তাকাবো না। এক, যারা বেপরদায় চলাফেরা করে, ঠিক কিনা বলেন? বেপরদা যারা চলাফেরা করে এদেরকে বলা হয় দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে এবং দায়ুসের দিকে আমার রাসূল কখনো ফিরে তাকাবে। আমার মা বোনদেরকে আমি বলতে চাই, মা আমার হাতে এখানে একটি কোরআন আছে, মা আপনাকে কি বলতে চাই, আমার মা যদি জীবনে স্টার জলসা দেখেন না দেখে থাকতে পারে, আমার মা যদি কখনো মার্কেটে না গিয়ে থাকতে পারে, আমার মার জীবনে কখনো যদি মার্কেটে গিয়ে একটা কাপড় না কিনে থাকতে পারে, আপনি কেন পারবেন না? আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি নিজের ইজ্জতকে সতীত্বকে হেফাজত করুন, আপনি নিজেকে গুছিয়ে রাখুন, কারণ নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বামীর অনুমতি ছাড়া আপনি যাবেন কেন? আপনি বেপরদায় চলবেন কেন? আপনি লাগামহীন চলাফেরা করবেন কেন? মা, ও মা, আপনি যদি পর্দা করে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, খোদার কসম করে বলি আপনার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার মাদেরকে বলবো, পর্দার প্রয়োজন আছে না নাই? এই ক্ষেত্রে আমার যুবকদেরকে সচেতন করতে হবে। একজনে বলতেছে, হুজুর মুখোশ পরে ঘুরলেই নাকি, মুখোশ পরে ঘুরলে, মুখোশ লাগিয়ে যদি কেউ চলে তাহলে মহিলারা কখনো ইজ্জত হানি, শ্লীলতা হানির ঘটনায় পড়বে না। আমি বলবো না, মুখোশ করে ঘুরলে হবে না এই কথা আমি মানি না। যদি এই কথাই সত্য হতো তাহলে 6 মাসের বাচ্চা কেন দর্শিত হয়? কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আসলে পর্দার কোনো বিষয় নয়।
পর্দা ফরজ করতেই হবে। 6 বছরের বাচ্চা কেন এই শ্লীলতাহানি দর্শনের শিকার হবে? আমি বলবো আসলে মূলত ভাবে এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য আসলে মানুষের পর্দা ফরজ করতে হবে, কিন্তু এখানে সবচেয়ে বড় দায়ী হলো মানুষের নৈতিক চরিত্র। এই চরিত্র যদি ঠিক হয়ে যায়, কখনো আমার মা বোন ইজ্জতের হানিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে, জায়গা মতো কথা বলতে হবে। ডান বাম কথা বলে লাভ নেই। আমার মা বোনদেরকে বলবো আপনারা সচেতন থাকবেন। আর আমার যুবকদেরকে আমি বলবো, স্কুল ছুটি হওয়ার পরে তোরা কখনো 3 রাস্তার মোড়ে দাঁড়াবি না। আমার যুবক ঠিক, সমাজ ঠিক। এই যুবকরাই হলো সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আমার যুবকদেরকে বলবো, তোমরা 3 রাস্তার মোড়ে দাঁড়াবে না। তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে, তোমার মনে কি কষ্ট লাগবে না? তা আমার বোনকে ডিস্টার্ব করলে তা আমার কষ্ট লাগবে। তোমার বোনকে যদি কেউ রাতের বেলা ফোন করে ডিস্টার্ব করে, তোমার খারাপ লাগবে না? তা আমার বোনকে ডিস্টার্ব করলে তো আমারও তো খারাপ লাগবে। অপরের বোনটাকে নিজের বোন মনে করো, অপরের মাকে নিজের মা মনে করো, তাহলে দেখবে সমাজ আরো সুন্দর সমাজ হয়ে যাবে। তবে এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়। দেওয়া লাগে কিনা? দিতে হয়। এই জন্য তিনি একটি আইন পাস করেছেন, ছেলেরা যেন ইফটিজিং না করে। ইফটিজিং করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহলান, মুবারকবাদ, অনেক ধন্যবাদ। আমরা ওয়াজে এসে পর্দার বয়ান করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মাননীয় উপজেলার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে মনের একটি স্মারকলিপি দিয়ে গেলাম যে আপনি যে আইন পাস করেছেন, ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তাহলে ছেলের 6 মাসের জেল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটি আইন পাস করে দেন, কোন মেয়ে যদি রাস্তায় বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে, ঠিক কিনা বলো? তাহলে দেখবেন সুন্দর সমাজ আরো আদর্শের সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? কোন দোহাই দিয়ে বেপরদা হওয়া যাবে? আপনি কর্মসংস্থানে কাজ করেন, আপনি অফিস আদালতে কাজ করেন, আপনি আপনার মতো করে যেটা শরীয়ত সম্মত সেভাবেই করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাকে কোনোভাবে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহর হাবিব গিয়ে দেখলেন মহিলাদেরকে এই পাগুলো বেঁধে মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। একটু সামনে গিয়ে দেখেন একদল ছেলেদের, একদল মানুষের বুকের মধ্যে আগুনের শিকল, গায়ের মধ্যে আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের শিকল দেওয়া আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আল্লাহ এরা কারা? বলবো এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আপনারা যুবক, আমি এখানে এসেছি, গত রাত্রে আমি 3টা প্রোগ্রাম করেছি। ফজর আজান দিয়েছে 3rd প্রোগ্রাম, মোট 6.5 ঘন্টা ওয়াজ করেছি। আজকে 3 প্রোগ্রাম, চলে যাব অনেক দূরে। কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করে দিয়ে যায়, তাহিরির যদি 1 মিনিটের জন্য ভালোবাসেন, এই 1 মিনিটের ভালোবাসার সূত্র ধরে আপনাকে শুধু একটি কথাই বলবো, জীবনে যদি উন্নতি কিছু হতে চান, জীবনে যদি উপরে উঠতে চান, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন। আমি এখন হাজার মানুষের সামনে চেয়ারম্যান মহোদয়কে প্রশ্ন করতে চাই, আপনি চেয়ারম্যান হয়েছেন, কিসের জুড়ে হয়েছেন? আপনি একটু ব্যক্ত করেন। উনি বলবেন, হুজুর আমার মায়ের দোয়ার কারণে আমি চেয়ারম্যান হয়েছি। আমি মানি না, জবান খুলে দিলটা নরম করে বলো, ঠিক কিনা বলো? আমাকে যদি বলো হুজুর আপনি যেখানে যান হাজার মানুষ আসে, আমি বলবো আমার এলেমের কারণে নয়, আমার সুরের কারণে নয়, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এই মাকে যে ব্যক্তি ভুল বুঝেছে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এই মা বাবাকে কখনো ভুল বোঝা যাবে না। আপনারা জানেন সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, কি জানেন না আপনারা? কথা বলেন না কেন? 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। রাত্রে 12:30 ঘরে শোয়া, প্রায় মাহফিলে বলি কেন, আমি বাস্তব সম্মত কথা বলি। ঘরে শোয়া 12:30 বাজে, আম্মা গিয়ে বললেন, কিরে মন খারাপ? আমি বলছি হ। ভাত খাস না? আমি বলছি খাবো না। আম্মা ডাক দিকে, তাহলে একটা কাজ কর, ড্রাইভারের ফোন দে। কেন? কই তুই ঢাকা যাবি, তোর বিরুদ্ধে না মামলা করছে, টেলিভিশনে শিরোনামে চলে আসছে না, কি শুনলাম? আমি বলছি হ, একটা কাজ করো, তুমিও পাঞ্জাবি পরো, তুমি ঢাকা যাইবা। আমি বললাম যে এত রাত্রে বৃষ্টি পড়তেছে, আমি ঢাকা যাব, গিয়ে কি করব? তুমি একটা ভালো আইনজীবী ধরবে, সকালবেলা যদি মামলা তদন্ত দেয় তাহলে তুমি নকলটা তুলে তার জবাব রেডি করবে। কেউ যদি কাউকে গালি দেয়, গালির যদি জবাব দেওয়া না হয়, কেউ যদি কাউকে মিথ্যা অভিযোগ করে, মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি জবাব দেওয়া না হয়, তাহলে মিথ্যাটাই সত্যে পরিণত হয়ে যায়। কারণ চুপ থাকা সম্মতির
লক্ষণ। এই জন্য তুমি পাঞ্জাবি পড়ো, পাঞ্জাবি পরে তুমি ঢাকায় যাও। আমি পাঞ্জাবি পড়লাম, মায়ের কথা তো কখনো ওভারটেক করি না। ড্রাইভারকে ফোন দিলাম, ড্রাইভার আসলো। আমি ঘর থেকে বাহিরে গেলাম, আমার শরীরের ভিতরে বৃষ্টি পড়তেছে। আম্মা দেখলো আমার মনটা খারাপ, আমাকে ডাক দিয়ে বলল, এদিকে আয়, তোর কি মন খারাপ? আমি বলছি হ, মনটা খারাপ। তো কেন? আমি বলছি মামলা হয়েছে, এখন আমার ঢাকা যাচ্ছি, কি করবো না করবো চিন্তায় পড়ে আছি। আম্মা ডাক দিকে, তোরে আমি একটা কথা বলে দেই, তোরকে আমি একটি কথা বলে যাই, তুই যাবি ঢাকা, তুই যাইবি ঢাকা, আমি তোরে বলে দেই, তোকে আমি বলে দিই, তুই শুনে যা, তুই যাবি ঢাকা, আর আমি মা থাকবো তোর জন্য নামাজের মুসল্লায়। আমি সেদিন বলেছিলাম যে আমার জজ ঢাকা নয়, আমার অ্যাডভোকেট ঢাকা নয়, আমার ব্যারিস্টার ঢাকা নয়, আমার সবচেয়ে বড় ব্যারিস্টার যেন আমার ঘরের ভিতরে। আমি 3 দিন পরে মামলা খারিজ হলো, আমি আনন্দে বাড়িতে আসলাম। আসার পরে আমাকে বলতেছে আম্মা নাকি 3 দিন পানি পান করে সেহরি খেয়েছে, আর পানি দিয়ে ইফতার করেছে, আর স্বপ্ন দেখেছে আমার ছেলে কখন খালাস হয়ে আসবে, আমি সন্তানকে নিয়ে অল্প কটা ভাত খাবো। ছেলেরা তোমরা পরীক্ষা দিচ্ছ, দাখিল পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে বলি, তোমাদের জন্য যদি একটা মানুষ নফল রোজা রাখে সেটা তোমার মা, তোমাদের জন্য যদি একটা মানুষ তোমার জন্য নফল নামাজ পড়ে সেটা তোমার মা, তোমার সুখী যদি কেউ সুখী হয় সেটা তোমার মা, তোমার দুঃখী যদি কেউ দুঃখী হয় সেটা তোমার মা। আমাকে যদি বলে মায়ের তুলনা কি, আমি সারা বিশ্ব ঘুরে এসে বলবো সব খুঁজে দেখেছি, মায়ের তুলনা কেবল মা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনতেছো, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। এটা আমার সরল মানুষ, সরল কথা। তোমার আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমাকে বাবা ডাকবা, আর শৈল মাছ আর বড় গরু উরুসে আমার বাড়িতে নিয়ে যাইবা, আর তোমার মা ঘরে বসে কান্না করবে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। এটা আমার পরিষ্কার কথা। আমি আমার সমস্ত মুরিদকে একটা কথাই বলি, মায়ের দোয়া ওলি হওয়া যায়। আজকের কমিটি যারা রয়েছেন তারা অনেক কষ্ট করেছেন, অল্প সময়ে এই দাওয়াতটা আমি গ্রহণ করেছি শুধু তাদের ভালোবাসায়। আর বড় লেখা তো আমি 19 বছর আগে একবার মনে আসছি কিনা জানি না, না আসি না, কোন একটা এলাকায় যেন আমি আসছিলাম, নাকি কুলাউড়া হতে পারে, তা যাই হোক, তবে এই এলাকায় আমি প্রথমে এসেছি। তবে একটি কথা বলি, কমিটিদেরকে বলি, কমিটি ভাইরা জীবনে কখনো মাকে কষ্ট দিয়েন না। মাকে কষ্ট দিলে আমাকে দাওয়াত করবেন না, কারণ মা তার তুলনা কেবল মা। একটি সঙ্গীত আমি এভাবে বলি, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আজকে আমি আমার ভাই মুকিত ভাইয়ের বাসায় গেছিলাম, দুয়ার মধ্যে হাত তোলার পরে চোখের পানিগুলা চল চল করে আমারে কয়, তাহিরি রে আমার আম্মার জন্য একটু দোয়া করেন, কারণ ওনার আম্মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে আনি, আদর করে মোচে নাকি, আদর করে মোচে নাকি আমার চোখে পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও পুলিশ ভাইরা, ও প্রশাসনের ভাইরা, আপনারা বিভিন্ন থানায় থাকেন, কিন্তু আপনাদের থানায় যদি কোনো গন্ডগোল হয় সর্বপ্রথম আপনার মার অন্তরটা নাড়া দিয়া উঠে। ও যুবকের দল, বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে কিছু জানে মা। এই জন্য ওই মা যদি কবরে থাকে, আজকে বাড়িতে কারে আম্মা বলে ডাক দিব, আপনাদের কাছে আমি তাহিরি বলে দিয়ে যাই, ওই মায়ের মনে কোনোদিন দুঃখ দিয়েন না, ওই মায়ের মনে কোনোদিন কষ্ট দিয়েন না। মা যদি কবরে থাকে,
মার কবরের পারে যাইয়া আমার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ। ও বড় নেকার মানুষ, জবানটা খুইলা বলো আল্লাহ। মানি না, জবান খুইলা বলো আল্লাহ। ও আল্লাহ গো, আমার আম্মা যেমন করে আমার ছোটবেলায় লালন পালন করেছে, আল্লাহ আমার আম্মা আব্বারি কবরে তুমি এমন ভাবে মায়া কইরো, মায়া কইরো। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তোর মায়ের কাছে যাইবি, ও ভাই আপনার মায়ের কাছে গিয়ে বলবেন, আম্মা। তাহিরি হুজুর বলেছে উনি নাকি মায়ের দোহায় নিয়ে পথ চলে, এমন একটা দোয়া তুমি উমরে করে দাও আমি যেন এমন ভাবে সুখে চলতে পারি। এই জন্য বড় লেখার বন্ধুরা, কোনোদিন মার কষ্ট দিয়েন না, বাবার কোনোদিন কষ্ট দিয়েন না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, আমার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে বলবেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি। দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না এই যুবক ভাই, মার জন্য হাত দিলে সাক্ষী দিয়ে দাও, হাত তোলো, মায়ের জন্য সাক্ষী দিয়ে দাও। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া খুলে, সন্তানের নিয়া খুলে প্রসব ব্যথা ভুলে, ভুলে মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি খুদার একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো মা, মা মা গো। আল্লাহু আকবার, জবান খুলে বলেন। এই মা যার কবরে তার মতন এতিম কেউ নাই। বিল্ডিং আছে, সব আছে, যার মা নাই তার কিছু নাই, ঠিক কিনা বলুন? সবচেয়ে দুঃখ হলো সেখানে বহুত গরিব তার মাকে নিয়ে থাকে ভাঙ্গা ঘরের ভিতরে, আর আফসোস হলো সেখানে মা বাবা তিলে তিলে তার ম্যাজিস্ট্রেট বানালো,
মা বাবা দিলে দিলে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, 10 তলা বিল্ডিং এর মালিক হলো, কিন্তু পেপার পত্রিকায় পাওয়া যায় সে থাকে ঢাকায় 10 তলায়, আর মা থাকে বৃদ্ধাশ্রমে। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। ঠিক কি না বলুন? তোর জীবনে উন্নতি হবে না যদি মায়ের মনে কষ্ট দিয়ে তুমি 10 তলায় ঘুমাবে আর মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে। এটা হতে পারে না। ওই সন্তান নিকৃষ্ট যে 10 তলায় ঘুমায়, মা থাকে বৃদ্ধাশ্রমে, আর ওই সন্তান উত্তম যে বৃদ্ধাশ্রম করে অসহায় মাকে জায়গা করে দিল। ঠিক কি না বলুন? এই জন্য আপনারা সবাই মা বাবার খেদমত করবেন। এই মেরাজের ভিতরে পরিপূর্ণ শিক্ষা আছে না নাই? নামাজ বের করলাম, পর্দা বের করলাম, এখন মা বাবার খেদমত বের করলাম, নবীর শান বের করলাম, নবীর আজমত বের করলাম। এরপর দেখবেন এত কিছু বললাম, একটা ভোট আপনাদের কাছ থেকে আজকে নিতে চাই। আমি যে এতক্ষণ কথা বলেছি সত্যি করে বুকে হাত দিয়ে বলবেন, আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে একটা কথা বলছি? এই যে আওয়াজ আসছে, ওই যে মাঝে মাঝে ঢুকছে, 3 ধরনের লোক এখানে আসছে। এক ধরনের কথা হইল তাহিরি ভক্ত, আমরা যা বলবে তা মানবো। আরেকটা হলো আমরা আরেক হুজুরের ভক্ত, তাহিরি যা করবে একটা মানতাম না। এটা উচিত নয়, কারণ ওই হুজুরের কোরআন যেটা আমার কোরআন সেটাই, ওই হুজুরের রাসূল যিনি আমার রাসূল, ওই লোকের ওই হুজুরের মালিক যিনি আমার মালিক, যদি কথা গ্রহণযোগ্য হয় ওই হুজুরের সঙ্গে মিলে যায়, আমারটা ওনার সঙ্গে মিলে, ওনারটা আমার সঙ্গে মিলে, তো আপনি মানবেন না কেন? তবে আমার ভক্তদেরকে বলে যাই, ফেসবুকে কখনো অন্য আলেমদেরকে বাজে মন্তব্য কমেন্টস করবেন না, অন্য আলেমদেরকে বাজে কমেন্টস করবেন না। আপনি যাকে পছন্দ করেন অপছন্দ করেন আপনি গালি দিবেন না। আমরা আলেমদের ব্যাপারে আমরা আলেমরা সমাধান করব, কিন্তু আপনারা ভাগে অন্ধভক্ত হয়ে গালাগালি করবেন না। এটা দেখতে বেমানান দেখা যায়, দেখতে অসুন্দর, শুনতে অসুন্দর, একটি পারস্পরিক প্রতিহিংসা মাঠে ময়দানে চলছে। এই জন্য আমরা কখনো কারোর বিরুদ্ধে যেন আমরা কমেন্টস না করি। আমাকে ভালো না লাগলে এটা আপনার ব্যাপার, আপনাকে ভালোবাসি তাই কি এটা কি আমার অপরাধ? আপনাকে কোরআনের দিকে আমি ডাকছি। আমি যে মায়ের কথা বলেছি, দাদা এই ছেলে, এই মুনাজাত হইছে? আশ্চর্য ছেলে তোমরা, বসেন তো বলতে পারি না। আসতে আব্বু বাবা, আপনারা যে এই বিষয়গুলো শোনার জন্য বা তাহিরি সাহেবের ব্যাপারে এত কিছু শুনলাম, ডায়লগ গুলো হুজুরে না দেনে আজকে না দেনে কোন ডায়লগটা আবার দেয়? আচ্ছা, কে কে না খেয়ে এসেছেন হাত তুলে? দুপুরে খাবার কে কে না একেবারে গোড়া গুলো? এই হাজার হাজার কোরআনের পাখি দুপুরে খাবার না খেয়ে এসেছে, মারহাবা কর। যারা কোরআনের জন্য এই বিসর্জন দিতে পারে আল্লাহ তাদের পক্ষে আছে না নাই? এই যে এত বড় আমি যে কথা বলি, এই যে আপনারা না খেয়ে এসেছেন, আমি আসবো, কিন্তু এতে কি আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আর আমিন। আসলে কি ইসলামটা এমনই, ইসলামটা হলো অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতে হবে। আমরা ইসলামকে এত কঠিন করে ফেলছি। তাহিরি বলছে বসেন, এটা অনেক কবিরা গুনাহ হয়ে গেছে। না, এটা কবিরা গুনাহ নয়। কেউ দাঁড়িয়ে গেলে বসতে বলতেই হবে। আর কেউ যদি বলে যে এটা বসা কবিরা গুনাহ, তাহলে যারা বলে কবিরা গুনাহ তোমরা আজীবন দাঁড়াই থাকো, কবরও দাঁড়াই দিব। কথা বলে ঠিক কিনা বলেন? আসলে এটা ব্যাপার না। ব্যাপারটা হলো আমি কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কথা বলি কিনা, ঠিক কিনা? তো আমার যে কথাগুলো নিয়ে মামলা হলো, একটা কথাও কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, ঠিক কিনা? স্যার কথার গুস্তা যাই হোক, আপনারা ওই যে বলছিলাম না, এইভাবে যদি আমি ওয়াজ করি আরো 3 ঘন্টা বসে থাকবেন আপনারা। পাবলিক এত কঠিন। তবে যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লেগেছে, তাই না? ভালো লাগছে? এখন কি শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন নাকি মানবেন? জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আমি কিন্তু অনেক শান গাইতাম আগে, এখন কিন্তু ওই শানগুলো গাই না। এখন এমন কিছু সঙ্গীত গাই যে এগুলো সবার মাঝে এই আস্তে শেষ, ওয়াজের তাসির শেষ হয়ে গেছে। এখানে কিসের আজান আবার? এখন আজানের টাইমের আগে কিসের আজান? আস্তে। আচ্ছা,
আপনারা একটু বলেন তো এই মাহফিলটা যে আজকে অল্প সময়ে কয়েকজন কমিটির নাম কোন যারা দাওয়াত করছো? মইনুল কই এক বহুত কষ্ট করছে, আরেকজন আছেন এই যে আর আরেকজন আরে বাবা আদর করছি এখানে বলছে থাপ্পড় মারছি, এরা আদরও বোঝে না, পরে এটা ইউটিউবে দিয়ে দিব যে কমিটির লোককে থাপ্পড় মারে তাহির বেহুশ করে ফেলছে। বাবা এদিকে একটা আদর করে দেখি, আরেকজন সেলিম, আচ্ছা শামিমকে, যাক আল্লাহ সকলকে কবুল করুক। আর সবচাইতে আমি খুশি, আই রিয়েলি প্লিজ, আমি একজন কাউন্সিলর সব কোথায় নামটা আলহামদুলিল্লাহ, হযরত ওই আবু বকর সিদ্দিকের ওয়াজ করছিলাম, ওই সিদ্দিকের সঙ্গে সিদ্দিক কাউন্সিলর হয়েছে, মারহাবা বলেন। এটাই হলো আমার গুড লাক, এটাই হলো আমার সৌভাগ্য। আর সবচেয়ে খুশি হয়েছি যে জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছেন, দিচ্ছেন, এই জন্য ওরা তারিফ করেছে। আপনি না বললে আমি করেছি, আমার মন থেকে করেছি, আমার পছন্দ হয়েছে। আমি একজনকে একজন পছন্দ করলে অনেক কথাই বলি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক বলেন আমিন। এখন এই যে মাহফিলটি অল্প সময়ের ব্যবধানে মাহফিলটা করেছে, এই মাহফিলটা করা কি এলাকার জন্য কি খারাপ হলো না ভালো হলো? আমি নগণ্য হতে পারি, আমি অত্যন্ত ক্ষুদ্র নগণ্য হতে পারি, আমি যার শানটা বয়ান করেছি তিনি অনন্য, তিনি শ্রেষ্ঠ। পৃথিবীর সব সম্পদ তাহিরের কাছে তুচ্ছ, কিন্তু নবীর মহব্বত তাহিরের কাছে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলো? এই জন্য এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই কিনা? যে উঠবে 10,000 দিবে, আর যার কাছ থেকে উঠবে তারা জাতা মাইরা ধরবে, টাকা দিয়ে যাও। এই এই ছেলে, এই পরীক্ষার্থী, এই দোয়া দরকার আছে না তোর? বসো বাবু, বসো বসো বসো, আমি বসে বসো বসি, আল্লাহু আকবার জোরে কন। যাক, আসলে তাহিরি সাহেব সকলকে ভালোবাসে, এটা কি মোর অপরাধ? আমি ভালোবাসি, এভাবে আমি পথ চলতে থাকবো। আমার শুরুটাই হয়েছে এভাবে, মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবো, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে বাহিরে নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যার যার পীর তার তার, সুন্নি জামাত এক কথা। তোমার পীর তোমার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়, কিন্তু যখন প্রয়োজনে ইসলামকে নিয়ে যখন কেউ কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যখন কেউ কটূক্তি করবে, তখন আমরা আর খানকায় বসে থাকবো না, রাজপথের বীর হয়ে বাতিলের মোকাবেলায় নেমে যাব। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো? একজন আসতে, একজন, শুধু একজন দাঁড়াবেন। হুজুর আগামী বছর এই মাহফিলটা আমি চেয়েছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম অন্তত যেন লক্ষাধিক লোক বসতে পারে। যত বড় প্যান্ডেল হবে আয়োজন, তত মানুষ এটাকে গ্রহণ করে বসে। এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, কষ্ট, অনেকে আবার চলে যাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু প্যান্ডেল হবে তার দ্বিগুণ সামনের বছর ইনশাল্লাহ। কর ইনশাল্লাহ বলেন। এই জন্য একটা মায়ের সন্তান আমি দেখতে চাই। হুজুর এই মাহফিলটার জন্য আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আজ আপনি এসেছেন, মায়ের কথা বলেছেন, আমার হৃদয়কে কেড়েছে। এমন একটি মায়ের পাগল হাত তুলে বলেন, হুজুর আমি এই মাহফিলটা আগামী বছর দিব 1 লক্ষ টাকা। অনলি 1 পারসন একজন বলবেন। লন্ডন থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, কিংবা দেশে আছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এই হাজার মানুষের সামনে 1 লক্ষ টাকা দান করে সকলের হৃদয়কে চমকিয়ে দেন, সকলের ভালোবাসাকে চমক লাগিয়ে দেন। কে দিবেন 1 লক্ষ টাকা? একজন। আগামী বছর এই প্রোগ্রামের জন্য 1 লক্ষ টাকা আমি চাই। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সবাই দোয়া করে যাবেন, এটা আমার অনুরোধ। सदकाए खैरुन्निसा का और शहीद करबला का
यमुना हो रोजे जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه একটু বলতেছি আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না শেষে কষ্ট দিয়েন না কে দিবে 20 শাহিদুল ভাই মুমিত ধন্যবাদ 20000 তোমাকে আইলা এবং তানবীর তোমার আব্বুর নাম কি মোহাম্মদ ইসলামউদ্দিন উনারা দিবেন 20000 টাকা নারে তাকবীর ওয়া ইন্নাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ হাজার হাজার মানুষ এই মাহফিলে যারা এসেছে সবাই যারা উপস্থিত হয়েছে সবার জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ জানি না কার আব্বা নাই আম্মা নাই কার জানে দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানায়া দেন অনেকে অসুস্থ রোগ বিমারে ভুগতেছে গো আল্লাহ সবার রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলে প্রায় 2 লক্ষ টাকা কালেকশন হয়ে গেল আগামী বছর মাহফিলের পোস্টার হওয়ার আগে টাকাগুলো সবাইকে দেওয়ার তৌফিক দিয়া দাও আয় রাব্বুল আলামিন আল্লাহ রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ পর্দানসীন আমার মা বোনেরা হাত বাড়াইয়া দিয়েছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও মাবুদ আল্লাহ বিদেশের বাড়ি থেকে অনেকে সহযোগিতা করলো আল্লাহ অনেকে বিদেশে থাকে সবার জানমাল তুমি আমানতে রাখিও মাহফিল কমিটিদের হায়াত লম্বা করে দাও আল্লাহ যারা বিদেশ যাবে যাওয়ার পথ খুলে দাও আল্লাহ মেহেরবানি করে স্থানীয় প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন চেয়ারম্যান কাউন্সিলর সহকারী আল্লাহ সবাইকে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে অনেকের বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ আমার যেই সমস্ত বন্ধুরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের পরীক্ষায় তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ আজকে যেইভাবে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও আল্লাহ উলামায়ে কেরামদের বিচ্ছিন্নতা কাম্য নয় আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ সেতু বন্ধনে আবদ্ধ করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে আল্লাহ আমার যুবকদেরকে হুসাইনি সৈনিক বানিয়ে দাও বাতিলদের মোকাবেলায় অগ্র সৈনিক বানিয়ে দাও আল্লাহ মেহেরবানি করি গো আমাদের সবার একবার নবীর দিদার নসিব করে দাও আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন তুমি জীবন তুমি মরণ আদার গোরে তুমি আপন তুমি জীবন আদার গোরে
ও তুমি মোদের পারের তরি, তুমি মোদের ই তুমি নিদান থোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর দিদার নসিব করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না মাবুদ, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ সেলিম সাহেব নতুন করে বিদেশ যাবে, আল্লাহ তুমি যাওয়ার রাস্তা খুলে দাও। আল্লাহ ওয়ার্ড মেম্বার মঈনুদ্দিন সাহেব আছেন, আল্লাহ যতজন অতিথি আছেন শ্রোতা আছেন নাম ধরে বলবো তো তুমি সব জানো, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহকে তিনবার ডাক দিয়ে করে আল্লাহ, বিদায় বেলা জবান খুলে বলে আল্লাহ, জবান খুলে বলে আল্লাহ। গুনার বুঝা মাথায় লইয়া কান আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ, হি আল্লাহ মাফ গো মাবুদ আল্লাহ মাবুদ। শেষ ফরিয়াদ করে যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ মেহেরবানি করে ওই কঠিন মুসিবতের সময় যার যার পীর মুর্শিদ কেবলার উসিলা করে দয়াল নবী মায়ার নবীর চেহারা মোবারক দেখে গো সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।